হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আর দেখো, আমার হাতে রয়েছে ফুল। তো আজকে হলো আমার রেজিস্ট্রি। তো কালকে যখন ফিরছিলাম তখন আমি ফুল নিয়ে এসেছি। তোমরা সবাই মোটামুটি জেনেই গেছো মাথায় ফুল বাদ দিয়ে আমি কতটা ভালোবাসি। আর তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে উঠতে উঠতে ট্রেন ঢুকে গেল। তো আমরা না ফট করে ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেনে উঠে যে এই বিপত্তি হবে তাও আবার আজকের দিনে, সেটা বুঝতেই পারিনি। আমার টাইম দেওয়া ছিল 11টার মধ্যে। সেদিনকে প্রচণ্ড পেক ডেট ছিল। সেদিনকে আমাকে প্রথমে বারণই করেছিল যে ওইখানে ওই ডেটে যাওয়া যাবে না, কিন্তু আর যেহেতু 3-4 দিন বাকি আছে এই জন্য এই ডেটটাই আমি বেছে নিয়েছিলাম। কিন্তু টাইমের মধ্যে যাব কি করে, আমি উঠে পড়েছিলাম একদম গ্যালোপিন লোকাল বর্ধমান। সেদিনকে যে বর্ধমান থাকবে আমি ভাবতেই পারিনি, আর থাকেও না, আমার তো টাইম টেবিলে দেখাচ্ছিলই না। তারপর হাওড়া গেলাম, সেখান থেকে আবার টিকিট কেটে তারপর আবার ব্যাক করে এলাম কন্যাগড়ে। আর এই দেখো, কন্যাগড়ে সবাই অনেকক্ষণ ওয়েট করেছিল আমার জন্য। এখন দাদা, বৌদি, আমি, মা, সুরজিৎ, গোপালদা সবাই মিলে আমরা চলে এসেছি রেজিস্ট্রি অফিসে। আর আগের দিন এসে, মানে এর আগের ব্লগে আমি আপলোড করেছিলাম, এই 20-22 দিন আগে বা 1 মাস আগে এসে আমরা সব ডকুমেন্ট দুজন মিলে এসে আপলোড করে দিয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে ফাইনাল সিগনেচার। তো আমার উইটনেস হিসেবে দুজন এসেছিল, গোপালদা আর দিদি। আর এদিকে এখন আমার সাইন হচ্ছে, একটা সাইন আমি অলরেডি করে ফেলেছি। আর ওই বাড়িতে এসেছিল দাদা, বাবা, বৌদি, এত সুরজিৎ তো ছিলই। তো আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে থাকা, লাস্ট অব্দি আজকের দিনটা এসেই গেল। বক্সের মধ্যে করবে, বক্সের বাইরে যাবে না, আর বক্সের দাগে লাগবে, সোজা করে সাইন। আর আজকে যেন এতটা নার্ভাস হয়ে গেছিলাম, আমি কি বলবো, এর আগে আমি কখনো এতটা নার্ভাস হইনি। আসলে কী বা করবো, ফট করে ভুল ট্রেনে উঠে পড়লাম, আর এতটাই লেট হয়ে গেল। সবাই দাঁড়িয়েছিল, তার মধ্যে টাইম যা দেওয়া ছিল সেটা থেকেও অনেকটা পিছিয়ে গেছি। এই জন্য আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। আর দেখো আমার মুখ চোখ কীরকম হয়ে গেছে, এতটা ভয় পেয়ে গেছি আজকে যে কখন যাব, কি করব। আর এই যে দিদি দৌড়াদৌড়ি করছে ডকুমেন্টসগুলোকে, দুটো একটাকে জেরক্স করা বাকি ছিল, সেই নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে। আর এই আমার বিয়েতে দিদি আর জামাইবাবুই আছে যারা সব দায়িত্বটা নিয়ে নিয়েছে মা আর বাবুর পাশাপাশি। আর সবাইকে এত সাইন করতে হচ্ছিল, মানে আমরা দুজন তো করেইছি, তারপর যারা উইটনেস ছিল তাদেরকে সবাইকে অনেক অনেক সই করতে হয়েছে। তোমরা তো জানোই যে আজকালকার দিনে কত কী করতে হয় রেজিস্ট্রির দিনে। তো যাই হোক, মোটামুটি আমি গিয়ে আর ওয়েট করতে হয়নি আমাকে, একদম তাড়াতাড়িতেই হয়ে গেছে। ভেবেছিলাম যে কি করব, আজকে ডেটটা তো অনেক পিক ডেট, কী করে হবে, তো সবটা ঠিকঠাক হয়ে গেছে। কে আইনসম্মতভাবে স্ত্রীরূপে গ্রহণ করেছে। তুমি বলো আমি নাম বলো পিতা আজ এতে নাম বলো কে আইনসম্মতভাবে স্বামীরূপে গ্রহণ করেছে। আমি তোমাদের এই পুস্তকে সবার সাইন হয়ে যাওয়ার পর যা যা বলতে হয় সবগুলোই হয়ে গেছে। তারপরে ফিঙ্গারপ্রিন্টও আপলোড হয়ে গেছে। তারপর চলে এসেছি দিদির বাড়িতে, আর যা গরম কি বলবো। তো তারপর চলে এসেছি এই সুন্দর জায়গাটা যেখানে আমি ফটো তুলতে পারি, দুটো একটা ফটো তুলে নিয়েছি। আর এসে এই যে শরবত ঠান্ডা ঠান্ডা, যেটা দিদির হাতে স্পেশাল, আমি তো ভালোবাসি জলজিরার এই শরবত, এছাড়া অনেকে এই দিদির শরবতের ভীষণ বড় ফ্যান। আর সবাই নিচে ভীষণ ব্যস্ত, দিদি এসে চেঞ্জও করতে পারেনি। এদিকে কাকি চলে এসছে, বলেছিল আজকে আসবে না, কারণ ওর সকাল সকাল আসার কথা ছিল। প্রথমেও বলে দিয়েছিল আসবে না, তারপর এতটাই এক্সাইটেড ছিল নিজে, আর ওয়েট করতে পারেনি, ও চলে এসেছিল। আমরা সবাই একসাথে, ও আসবে না সেটা তো হতে পারে না। আর দিদিকে দেখো, ও কতটা টায়ার্ড, মানে ও এসে একটুকু রেস্ট নিতে পারেনি। আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে রেজিস্ট্রি করব আমি দিদির বাড়িতে করব। আর যেহেতু দিদিও কন্যাগড়ের
থেকেই করেছে, এই জন্য আমাকেও বলেছিল করতে। আর উনি আমাদের একটু চেনা পরিচিত ছিলেন। আর এখানে কাকি দেখো গরমের মধ্যে বারবার কোল্ড ড্রিঙ্কস ঢালছে আর খাচ্ছে, কারণ ঠান্ডা হওয়ার জন্য। তো আমি ওপরে সবাই বসে আছি, বাবা, দাদা, বৌদি সবাই, ওদের কাছ থেকে দেখা করছি আর বারবার নিচে আসছি কি হচ্ছে দেখার জন্য। এদিকে জেঠিমাও আজকে ভীষণ ব্যস্ত। আর এই দেখো চলে এসছে আমাদের এক অতিথি বর্ষা, আবার শাড়ি পরে। ও ভাবছে বিয়েবাড়ি মোটামুটি লেগে গেল বলে। আর এদিকে আমি একটু চেঞ্জ করে ফেলেছি, কিন্তু মাথায় ফুলটা এত তাড়াতাড়ি আমি খুলবো না, এত শখ করে মাথার ফুল কিনেছি। আর এদিকে ও চেঞ্জ করে বসে পড়েছে। আর দিদি, মা, কাকি সবাই ভীষণ ব্যস্ত। গরম দাও ছেঁকা। ওদিকে বর্ষা টেস্ট করছে কি কোনটা কেমন হয়েছে। আর দেখো আমি ওয়েট করছিলাম মামার জন্য, আর মামাও চলে এসেছে। আমরা সবাইকেই বলেছিলাম মাসিদের, মামাদের, কিন্তু যেহেতু দুদিন বাদেই বিয়ে, এই জন্য সবাই বললো একেবারে বিয়েতেই যাব, বিয়ের কদিন আগে, রেজিস্ট্রিতে আর যাবো না। কিন্তু মামা ঠিক সময় করে চলে এসছে। আর এদিকে হয়ে গেছে দুপুরের খাওয়ার সময়, কাকি সব রেডি করে দিয়েছে। এদিকে বাবা, দাদা, বৌদি আর সুরজিৎ বসে গেছে, আর সবাই টিভি দেখছে। আর এখানে আমরা সবাই বসে আছি। আধুনিক কাকি তাকাও একটু, এত সুন্দর আলুর চিপস বানিয়েছে। আর আজকে অনেক রান্নাই হয়েছে, সবটাই মা আর কাকি মিলেই করেছে। স্পেশালিটি হচ্ছে কাকির চিপস, আর মাছ, মাংস সব কিছুই হয়েছে। আর সুরজিৎ আজকে সারাদিন এত ব্যস্ত, জানি না কেন আমার দিকে তাকায়নি। যাই হোক খাওয়ার সময় একটু তাও তাকিয়েছে। তো সবাই মিলে এখন খাচ্ছে। আর এই যে কাকি গ্লাসটা ভেজে নিয়ে চলে এলো গরমা গরম পাঁপড়। আর এখন সবাই খেতে খেতে দেখো টিভিতে যেটা দেখছে সেটা হলো দিদির বিয়ের ভিডিও। তো এটা আমরা যতবারই দেখি ততই নতুন লাগে, আর সবাইকে দেখানোর জন্য এটা চালানো হয়েছে। এবার মামা বসে পড়েছে, এদিকে আমিও বসে পড়েছি, কারণ আমার অনেকটাই খিদে পেয়ে গেছে। এসে দুটো মিষ্টি খেয়েছিলাম, তাড়াহুড়ো তার কিছু খেতেও ইচ্ছা করছিল না। এদিকে আমি, মামা, প্রীতম আর এদিকে বসে গেছি তিনজনে। আর এদিকে বর্ষা ফাঁকা ছিল, আর বর্ষাও বসে গেছে। তো যাই হোক খাবার খেতে বসে ক্যামেরার দিকে তাকাবো না, সেটা হতে পারে না। আর মা ওদিকে খেতে দিচ্ছে, আর আমাদের দিদির বিয়ের ভিডিও দেখছে। প্রথমেই নিয়ে নিয়েছি ডাল আর সরু সরু আলুর চিপস, এই যে কাকির হাতে স্পেশাল চিপস। আর আমরা সবাই একসাথে যখন থাকবো হাসাহাসি হবে না, ইয়ার কি হবে না, সেটা হতেই পারে না। আর এদিকে লাস্ট মুহূর্তে দিদি আর গোপালদা করছে ভাত, মানে রাতের ভাতটাও করে রাখছে, যে রাতে আর কোনো ঝামেলা করবে না, সারাদিন অনেকটাই খাটুনি হয়েছে, এই জন্য একেবারে সব রেডি করে রাখছে। তো লাস্ট পাতে বসে গেছে, মানে লাস্ট বারে দিদি, মা, গোপালদা, কাকি আর জেঠিমা। ওদিকে মামা একটু রেস্ট নিচ্ছে, আর মা এখন সবাইকে পরিবেশন করছে। আর এখন মাও বসে গেছে। আর এখন সুরজিৎ বলছিল যে আমরা দুজনে মিলে দেবো, তো আমি বললাম দরকার নেই, আমি দিচ্ছি। আর এই যে বিয়ের ভিডিওটা যতবার দেখি এত ভালো লাগে। যাই হোক আর একবার চালানো হয়েছে, দেখছি সবাই মিলে, আর খাওয়াও হচ্ছে। খেয়ে একটু রেস্ট নিয়ে গল্প করতে করতে হয়ে গেল বিকাল। এদিকে মামা বেরিয়ে পড়ছে, আর মামা বলল যে বর্ষাকে নামিয়ে দেবে বাড়ির সামনেটা। তো বর্ষা ওই জন্য রেডি হয়ে চলে যাচ্ছে, নাহলে একটু পরেই যেত, কিন্তু কিছু করার নেই, মামার সাথেও বেরিয়ে যাচ্ছে। আর দুই জামাই শালিকে এগিয়ে দিতে পিছন পিছনে একটুখানি যাচ্ছে, তোরা যাক আর আমি ঘরে যাই। তো সারাদিনে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো চলো উপরে গিয়ে দেখি সবাই কি করছে। ওইদিকে এসে এখন দেখছি সুরজিৎ কোথায়, ও সুরজিৎ শুয়ে আছে মাজাটা নিয়ে। কাকি দেখো পুরো একদম টান টান হয়ে গেছে। আর এবার অনেকটাই রাত হলো, আমিও কোনো রকম একটা দিদির একটা জামা পরে বেরিয়ে গেছি, এত কষ্ট হচ্ছিল। মা বেরিয়ে গেছে, আর সুরজিৎ তো সব কিছু গুছিয়ে নিয়ে আসছিলো। আমরা আস্তে আস্তে এগোই, কারণ টোটো ধরতে হবে। তো সুরজিৎ পিছনে আসছে, ও আসুক আস্তে আস্তে। আমিও চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। আজকের মতো টাটা। আগের দিনে সেই ট্রলিটা আজকেই নিয়ে চলে এলাম। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।